নমস্কার সবাইকে। আজকে আপনারা প্রথম ভিডিওটা দেখেই আশা করছি বুঝতে পেরেছেন যে আজকে আমি কোথায় যেতে চলেছি। আসলে এতদিন গ্রুপে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই প্রথম আমি আজকে একা ঘুরতে যাচ্ছি এবং এটা হচ্ছে অক্টোবর মাসে 2023 সালে আমার যাত্রা কেদারনাথ ও বদ্রীনাথ। তো বহুদিনের শখ ছিল যে আমি একবার কেদারনাথ ও বদ্রীনাথ ধাম দর্শন করব। তো জার্নির সাথে সাথে আমি কিভাবে এই পৌঁছালাম আমার একার যাত্রা, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তা সবাই আপনার কেদারনাথ যেতে গেলে হরিদ্বার হয়ে যায় এবং হরিদ্বার থেকে আমাদের দুটো ট্রেন আছে, একটা হচ্ছে উপাসনা বা কুম্ভ, আর একটা হচ্ছে দুন এক্সপ্রেস, যেটা ডিরেক্ট আপনি হরিদ্বারে পৌঁছাতে পারবেন। তবে আমি সেই পথটি না বেছে, যেহেতু এখন প্রচুর ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে ওই ট্রেনগুলো, তাই আমি দিল্লি হয়ে আমি গেছি হচ্ছে হরিদ্বার। তো যাওয়ার সময় আমি গেছিলাম হচ্ছে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এটা আপনার শিয়ালদা থেকে আনন্দ বিহার পর্যন্ত যায়। সেখান থেকে আমি ইজিলি মেট্রো ধরে নিউ দিল্লি স্টেশন পৌঁছাই এবং সেখান থেকে নিউ দিল্লি থেকে আমি পৌঁছাই হচ্ছে হরিদ্বার। এই ওয়েস্ট বেঙ্গল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস শিয়ালদা থেকে মঙ্গলবার দিন দুপুর 1:10 ছাড়ে এবং 8টি স্টপ থাকে, 19 ঘন্টা সময় নেয়। আপনার আনন্দ বিহার আপনার পরের দিন সকাল 9টার মধ্যেই পৌঁছে যায়। তো তারপরের আমার যে ট্রেনটি ছিল সেটা হচ্ছে 3:20, সেটা হচ্ছে আপনার জনশতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি থেকে হরিদ্বারে, এবং ট্রেনগুলি ভাড়া হচ্ছে 635 টাকা। আনন্দ বিহার পর্যন্ত আমার পৌঁছাতে লেগেছে সম্পর্কক্রান্তিতে, এবং তার পরবর্তী ক্ষেত্রে 145 টাকা ভাড়া হচ্ছে আপনার জনশতাব্দী এক্সপ্রেসে। সময় মতোই ট্রেন পৌঁছে যায় হরিদ্বার স্টেশনে। এই হরিদ্বার থেকেই আপনাদের রওনা দিতে হবে সোনপ্রয়াগ পর্যন্ত, যেখানে আপনি বাস, প্রাইভেট গাড়ি অথবা শেয়ার ক্যাব অথবা আপনি চাইলে বাইকে করেও যেতে পারেন। আমি নিয়েছিলাম একটি বাইক, যেটি দৈনিক 1000 টাকা করে আমার পড়েছিল। বাইকটি আমি ঠিকঠাক চেক করে তারপরেই নিয়েছিলাম এবং আমার যাত্রাপথে এই বাইকটি কোনো সমস্যা করেনি, এবং যাতে আমি ভালোভাবে ঘুরতে পারি তার সব ব্যবস্থাই এনারা করে দিয়েছিলেন। তো বাইকটি নিয়ে আমি তার পরবর্তী ক্ষেত্রে পৌঁছাই হোটেল লীলা ভবন, যেটা আমি yatraধাম.com থেকে বুক করেছিলাম। হোটেলে কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। আমি একা ছিলাম শুধু রাতটা কাটানোর জন্য। পরদিন ভোর 6টা নাগাদ আমি রওনা দেওয়ার জন্য রেডি হই। তো তাই জন্য আমার যে লাগেজটা ছিল সেটা আমি ভালো করে আমার বাইকে বেঁধে নিই, যাতে কোনো সমস্যা না হয়। এবং জানিয়ে রাখি যে এখান থেকে মোটামুটি আপনার 8 ঘন্টা মতন লেগে যাবে আপনার সোনপ্রয়াগ পৌঁছাতে। তো যত তাড়াতাড়ি আপনি রওনা দেবেন তত তাড়াতাড়ি আপনি সেখানে পৌঁছাতে পারবেন। এবং যেহেতু আমার কোনো বুকিং ছিল না সোনপ্রয়াগে, আমাকে গিয়ে একটা হোটেলও বুক করতে হতো। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়ি। এই প্রথমবার আমি পাহাড়ের রাস্তায় বাইক চালাচ্ছি। এর আগে কলকাতা শহরের রাস্তায় প্রচুর বাইক চালিয়েছি, কিন্তু এইবারই প্রথম আমি পাহাড়ের রাস্তায় বাইক চালাচ্ছি। তো এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। তো সকালবেলা 1.5 ঘন্টা বাইক চালানোর পরে একটি জায়গায় আমি দাঁড়িয়ে এখানে ভাবলাম কিছুটা টিফিন করে নিই। প্রায় 70 কিলোমিটার পথ আমি অতিক্রম করেছি। দেখতেই পাচ্ছেন সূর্য উঠে গেছে এবং চারিদিকে সবুজ পাহাড়। তো বেশ ঠান্ডা ছিল। তো আমি ভাবলাম কিছুটা চা এবং একটু ম্যাগি খেয়ে নেওয়া যাক। কিছুটা এগিয়ে যেতেই আবার দেখলাম যে তুষাবৃত পাহাড়ের শৃঙ্গগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। তো সামনে সবুজ পাহাড়, তার পিছনেই দেখুন তুষারে ঢেকে রয়েছে পাহাড়ের শৃঙ্গগুলো, কি সুন্দর। এই রোদ ঝলমলে দিনে এরপর আমি যেখানে দাঁড়াবো সেটা হচ্ছে দেবপ্রয়াগ। তো দেবপ্রয়াগে দাঁড়ানোর পর আমি জানাবো সেখানের বিশেষত্বটা কী। তো চলতে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর উইথ উজ্জ্বল। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল, এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন। চলতে চলতে আমি পৌঁছে গেলাম প্রথম প্রয়াগ, দেবপ্রয়াগ। তো দেবপ্রয়াগের বিশেষত্ব এটাই যে এখান থেকেই কিন্তু গঙ্গা শুরু হচ্ছে। বাদিক থেকে যে নদীটি বয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভাগীরথী, এবং ডান দিক থেকে যে নদীটি বয়ে যাচ্ছে সেটা হচ্ছে অলকানন্দা, এবং এখানেই এই প্রয়াগেই থেকেই শুরু হচ্ছে গঙ্গা নামটি। তো যেহেতু অনেকটা পথ অতিক্রম করতে হবে, বেশিক্ষণ এখানে না দাঁড়িয়ে আমি আবার চলতে শুরু করলাম আমার পরবর্তী যে গন্তব্য
যেখানে আমি দাঁড়াবো সেটা হচ্ছে গিয়ে মাতাধারী দেবীর মন্দির। এই মাতাধারী দেবীর মন্দির 2013 সালে কিন্তু হাইড্রোলিক প্রজেক্টের জন্য কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং 2013 সালেই কেদারনাথে সেই বিপদ নেমে আসে যেখানে বহু শরণার্থী মৃত্যু হয়। তো তার পরবর্তী ক্ষেত্রে মন্দিরটি এখানেই রয়ে গেছে, সরানো হয়নি। এবং মন্দিরে যেতে হলে প্রবেশদ্বার হচ্ছে এটা, এখান থেকেই আপনাকে নিচে নেমে যেতে হবে। তো যেহেতু সময় কম ছিল, আমি এখানে না দাঁড়িয়ে আমি চলতে শুরু করলাম, এবং পরবর্তী যেখানে আমি দাঁড়াবো সেটা হচ্ছে গিয়ে রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথের দূরত্ব হচ্ছে গিয়ে 220 কিলোমিটার। তো সময় মোটামুটি 8 থেকে 9 ঘন্টার মতন আপনার লাগবে। যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত তাড়াতাড়ি ওখানে পৌঁছাবেন সোনপ্রয়াগে, এবং আপনি পরদিন তাড়াতাড়ি যাত্রার জন্য তাড়াতাড়ি বেরোতে পারবেন। তো দেখুন, আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় প্রয়াগ রুদ্রপ্রয়াগে। এই রুদ্রপ্রয়াগ আপনার অলকানন্দা এবং মন্দাকিনী নদীর জন্য বিখ্যাত। তো দেখুন, আপনার বাদিক থেকে বয়ে আসছে মন্দাকিনী নদী, যেটা আপনার কেদারনাথ থেকে নেমে আসছে, এবং ডান দিকে রয়েছে অলকানন্দা নদী। তো এই দুটো নদীর সঙ্গম হচ্ছে গিয়ে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ দেখার পরেই আমরা আবারও বেরিয়ে পড়লাম কেদারনাথের পথে। যেতে যেতে পাহাড়ে একটি সুন্দর ঝর্ণা আমাদের সামনে চোখে পড়ল। সেখান থেকে আবার আমরা চললাম দেখে এটা সোনপ্রয়াগের পথে। কেউ যদি ভাবেন যে আপনি বাইক নিয়ে আসবেন অথবা নিজে ড্রাইভ করে আসবেন, তো জানা চাই এই 220 কিলোমিটারের রাস্তার মধ্যে আপনি প্রায় 80% রাস্তা আপনি ঠিকঠাক পাবেন, বাকি 20% রাস্তা কিন্তু একটু খারাপ। তো এই 20% রাস্তা খুবই পেনফুল হবে, এবং বাকি যে রাস্তাটা রয়েছে সেটা আপনার খুবই সুন্দরভাবে মেনটেন করেছে উত্তরাখণ্ডের যে রোড অথরিটি রয়েছে, তারা খুব সুন্দরভাবে এই রোডগুলোকে মেনটেন করেছে। দুপুর 3টে নাগাদ আমি পৌঁছে গেলাম সোনপ্রয়াগে। এই সোনপ্রয়াগের পর থেকে কিন্তু আপনি গাড়ি অথবা বাইক কিছু নিয়ে যেতে পারবেন না। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং এখানেই আপনাকে গাড়ি পার্কিং করে রেখে দিতে হবে। তো এখানে গাড়ি পার্ক করার পরে আপনাকে হেঁটে যেতে হবে যদি আপনি সোনপ্রয়াগ থাকতে চান, অথবা আপনি যদি গৌরীকুণ্ড থাকতে চান, তো পরবর্তী ক্ষেত্রে আপনাকে সেখান থেকে হেঁটে যেতে হবে, এবং সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আপনি গাড়িতেও যেতে পারেন। 12 ঘন্টায় বাইকের পার্কিং ভাড়া 50 টাকা, প্রত্যেক 12 ঘন্টা পরপর সেটি বাড়তে থাকবে। নেমেই আমি ওখানে একটা হোটেল বুক করে নিই, এবং অবশ্যই যাত্রা রেজিস্ট্রেশন করতে কিন্তু ভুলবেন না। তো পরদিন আমি দেখতেই পাচ্ছেন সকাল 4:37 বাজে একটু চা খেয়ে আমি বেরিয়ে পড়লাম, যাত্রা শুরু করলাম আমার নিজের। যেতে হবে গৌরীকুণ্ডে। তো এখান থেকে সোনপ্রয়াগ থেকে আপনি শেয়ারিং যে ট্যাক্সিগুলো রয়েছে 50 টাকা করে নেয়, সেটি করে আপনি পৌঁছে যেতে পারবেন এই গৌরীকুণ্ডে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেই আপনার ট্রেক স্টার্ট হচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়ার সুবিধা একটাই, যে আপনি যত তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবেন, তো আপনি সন্ধ্যা আরতিটা আপনি দেখতে পারবেন। তো আমরা ভোর ভোর যেহেতু রওনা দিয়েছিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন গৌরীকুণ্ডে সবাই স্নান করে যাত্রা শুরু করবে। আমি কিন্তু ফেরার পথে গৌরীকুণ্ডে স্নান করেছিলাম। তো কিছুটা এগিয়ে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন ঘোড়া বা খচ্চর যদি আপনি ভাড়া করতে চান, এই ঘোড়পাড়াও থেকে আপনি ভাড়া করতে পারেন। তো এখানেও আমি আবার একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম, যেহেতু ঠান্ডা প্রচণ্ড ছিল এবং আমি একা ছিলাম। ভোরের আলো ফুটতেই দেখতে পাচ্ছেন সামনে তুষারাবৃত পাহাড় দেখা যাচ্ছে, এবং চলতে চলতে আমরা অনেকটাই পৌঁছে গেছি। সঙ্গে আস্তে আস্তে যাত্রীর সংখ্যাও বেড়ে চলেছে, এবং ঘোড়া অথবা খচ্চরে করেও প্রচুর যাত্রী এগিয়ে চলেছে, এবং হেলিকপ্টার সার্ভিসও শুরু হয়ে গেছে যাত্রা। যেতে যেতে একটা সুন্দর ঝর্ণা আমার চোখে পড়লো, এবং আস্তে আস্তে কিন্তু যাত্রী সংখ্যা বেড়ে চলেছে, এবং তার সঙ্গে বেড়ে চলেছে হচ্ছে খচ্চর এবং ঘোড়ায় করে যাওয়ার যাত্রীও। তো যেহেতু তারা একটু দেরিতে চলে এবং যারা পায়ে হেঁটে চলছে তারা একটু তাড়াতাড়ি রওনা দেয়, তাই আস্তে আস্তে সংখ্যাটা বেড়েই চলেছে। তো আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম জঙ্গলচট্টি প্রথম স্টপ। এখানে দেখতে পাচ্ছেন ভোরের আলো বেশ দারুণ ফুটেছে। আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা কেদারনাথের পথে। ভিডিওতে রাস্তা যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু সেটা নয়। রাস্তাটা পুরোটাই খাড়াই রাস্তা।
এবং আপনাদের জানাবো যাদের পাহাড়ে হাঁটাচলা করার অভ্যাস নেই তারা কিন্তু মিনিমাম আপনারা 6 মাস আগে থেকে একটু হাঁটাহাঁটি প্র্যাকটিস করতে থাকবেন, যাতে আপনাদের এই অভ্যাসটা থেকে যায়। এতে আপনি সহজেই পাহাড়ে উঠতে পারবেন। এবং দেখুন এই পাহাড়ে গা বেয়ে কি সুন্দরভাবে রাস্তা চলেছে কেদারনাথের পথে। এতক্ষণ আমরা মন্দাকিনী নদীর বাঁ সাইড দিয়ে চলাফেরা করছিলাম। এবার এই ব্রিজ ক্রস করার পরেই আমাদেরকে ডান সাইড দিয়ে খাড়াই পাহাড় কিন্তু চড়তে হবে। কেদারনাথ যাওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা রেইনকোট ক্যারি করবেন, কারণ কখন আবহাওয়া পরিবর্তন হবে এবং বৃষ্টি হবে সেটা আপনি বুঝতেও পারবেন না। হেলিকপ্টার সার্ভিসে যদি আপনারা অ্যাভেল করতে চান, অ্যাডভান্স বুকিং করে আপনারা গুপ্তকাশী, ফাটা, সেরসি এখান থেকে আপনারা কেদারনাথে আসতে পারেন। এবং যারা বয়স্ক তাদের পক্ষে তো খুবই সুবিধা। দেখুন হুইল চেয়ার অ্যাক্সেসও রয়েছে, আপনারা চাইলে হেলিকপ্টারে করে আপনারা এই সার্ভিস অ্যাভেল করতে পারেন। কেদারনাথ পৌঁছেই দেখুন GMBN এর যে কটেজ রয়েছে, এটা আমার অ্যাডভান্স বুকিং করা ছিল। আপনারা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বুকিংটি করতে পারেন। এরপরে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখতে। তো দেখুন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এবং এটি দর্শন করুন আপনারাও। পরদিন ভোর 5:30টায় উঠে আমি এই গর্ভগৃহে বাবার দর্শন পাই এবং পুজো দিই এবং এর সাথে আমার যাত্রা শেষ করি। এবং এই দুই বন্ধু যারা আমার সাথে যাত্রার সাথী হয়েছিল কেদারনাথের পথে, পরবর্তী পর্বে আপনাদের কাছে থাকবে কেদারনাথ থেকে বদ্রীনাথ আমি কীভাবে গেলাম। তো এবং সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল।